লিবার্টি অফ থট, কি চিন্তা করবে, কি ভাববে তার স্বাধীনতা, এক্সপ্রেশন কথা বলার স্বাধীনতা, বিলিভ ফেথ বিশ্বাসের স্বাধীনতা, অ্যান্ড ওয়ারশিপ এবং ইবাদত বন্দেগী করার স্বাধীনতা। এভরিবডি আর ইকুয়াল, প্রত্যেকের জন্য সমান অধিকার, কেউ কারোর আগে নয়। বলুন আলহামদুলিল্লাহ। এর বলে আমরা ইবাদত বন্দেগী করছি। এই যে মাইক লাগিয়েছেন, অনেক দূর দিয়েছেন, জালসা জুলুস করছেন। আবার হিন্দু ভাইদের মনে হলো রাস্তার ধারে করা চলবে না, চলবে আমাদের, চলবে না ওদের, চললে চলবে। আমাদের রাস্তার সরকারি জায়গায় মসজিদ করা চলবে না, আমরা করবো না। দরকার হলে আমাদের রক্ত ঘামানো টাকা দিয়ে করব আমরা, তাদের চলবে। তারা মনে করলে পারি মা কালী শক্তির দেবী পুজো করার জন্য থানার পক্ষ থেকে গোটা এলাকা থেকে তুলে চাঁদা তুলবে, তাদের চলবে। কিন্তু আমাদের ওই রকম চলবে না, কারণ মা কালী শক্তির দেবী। কিন্তু আমাদের এলাকার লোক, আপনাদের এলাকায় কি করে জানি না, ছেঁচড়া চোরেরা দরকারে নিজের চাচার, আপন চাচার কলা চুরি করে। এই জন্য চুরি করে যেন কমসে কম লাইসেন্স রিনিউ হয় আর কি। চুরি করলে পারি ধরা না পড়লে 1 বছর আর ধরা পড়ব না। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, কাজে ফোকাস রাখুন যে আমরা মুসলিম, যা যা করলে আমাদের মুসলমান হিসাবে বাঁচা যাবে সেগুলি করে চলুন। কোনোটাই সংবিধানে আপনার অসুবিধা নেই। এই যে মাইক লাগিয়ে এত দূর যাচ্ছে, পুলিশ বরঞ্চ বলতে পারে এ মাইকের মাপ হচ্ছে ডেসিবেল দিয়ে, 65 ডেসিবেলের ঊর্ধ্বে জনগণের মধ্যে মাইক বাজানো ঠিক নয়। পুলিশ একটা মেশিন লাগিয়ে বলতে পারে, ভাই মাইকম্যান এত জোরে বাজালে না কেন, কমাও, এটা বলতে পারে। আর কোনো জায়গায় জালসা করছেন, সেখানে জিলাপি ঝুরি ভাজার জন্য যদি আগুন জ্বলে, তাহলে কিন্তু অগ্নি নির্বাপন কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিতে হবে। বাকি আর কোনো তো অসুবিধা নেই, আপনি জালসা করুন। সংবিধান কোথায় বলেছে? সংবিধানে বলেছে সাবজেক্ট টু পাবলিক অর্ডার, মোরালিটি অ্যান্ড হেলথ and to the other provision of this part, all persons are equally entitled to freedom of conscience, shall have the right to profess, practice and propagate religion. যারাই ভারতের নাগরিক তারা নিজেদের টাকা পয়সা দিয়ে নিজেদের মতন করে ধর্মকর্ম করবে, কেউ কারোর বাধা দিতে পারবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর কি চান বলুন? যা করছি না নিজেরাই করছি না, যা করছি না। তবে ইমানের জাজবা আছে। বলডাঙ্গাতে কিছুদিন অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, তাই না? হ্যাঁ, ধরাও পড়েছে, কিন্তু আমাদের বুদ্ধি হয়নি। এত গরুর গোস্ত খেয়ে বুদ্ধি কেন হচ্ছে না জানি না। আমরা আমাদের আলেম ওলামারা বহরমপুর থানাটাকে ঘুরে ঘুরে ধুলো করে দিয়েছিল, এই বেলডাঙ্গা থানাটায়। আমিও এসেছিলাম। কিন্তু আমার প্রশ্ন আছে, আমরা তো 5 বাড়িতে খাওয়ালো, কাজে একটা লোককে ভয় করি না, ও দিবে না তার একজনের দিবে। ইমামতি করেও দেখেছি, 2-4টা লোক যে ইমামতির বিরোধী হয়নি তা নয়, কিন্তু দেখেছি বড় হাজি নারাজ, ছোট হাজি বলেছে মুফতি সাহেব চিন্তা করেন না, আমার ভাইটা ওই রকমই, আমি আছি। আমরা এরকম লোক। কিন্তু আপনাদের এলাকার রিজিনগর বেলডাঙ্গার নেতা এমএলএ এমপিদের ভূমিকা ভালো নয়, কম দরদি নয়, সমাজ দরদির নাই। ওই আপনাদের এক সময় চৌধুরী সাহেব ছিলেন, নুরু চৌধুরী বলতেন নাম, আর আমাদের লালগোলায় ছিলেন মারহুম সাত্তার সাহেব। সে যুগ আর নাই, সে লোকও নাই। মনে হয়েছে এরা এক টাইপের যেন একবারে বঞ্ঝা টাইপের, চল কলকাতায় বসে থাকবো তোরা যেমন করলে। আর আমাদেরও 15 থেকে 20 বছর বয়সের ছেলেগুলি বারমুডা পরা বা প্যান্ট পরা ছেলে, বাস পুলিশের গাড়ি দেখ আর খালি চিল্লায়, পারলে পর ওর কি ইট মার। বুদ্ধি নেই, নিয়ন্ত্রণ নেই। এর জন্য মনে করি আলেম ওলামারা প্রথম দায়ী। কেন আমাদের নিয়ন্ত্রণ থাকবে না? কথা বললে কেন শুনবে না? চুপ বলবে তো চুপ। একটু সচেতন হিসাবে চলতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে এইরকম ভাঁড় মোটা দেশদ্রোহিতার কাজ যারা করে কার্তিক মহারাজদের মতো লোকের পাতা ফাঁদে আমরা পা দিব না, বলেন ইনশাআল্লাহ। আমরা গরুর গোস্ত খানেওয়ালা লোক, উট এত লম্বা প্রাণী হয়, তাও তাকে ময়ে চুড়ে জবাই করে তার মাথার মগজ পর্যন্ত ফাটিয়ে খায়, পা পর্যন্ত সিদ্ধ করে চুষে খায়। তাদের বুদ্ধি এত কমা হবে কেন? কোন জায়গায় কী করা দরকার? না, মুসলমান জেলও খাটবে আবার মুসলমান মারও খাবে, এটা কেন একসাথে হবে? কাজী পেয়ারে হাজিরিন, নাক খান খোলা চলতে হবে। এখন শিক্ষিত সমাজ, মোদিজি চমকে গেছে আমাদের শিক্ষার হাত দেখে। দেখেন এই যে আপনারা
শুনেছেন যে আমাদের ওয়াকফ বিল নিয়ে আপনারা কিছুদিন আগে আমাদের তৈয়দ ভাইয়েরা প্রচার করলেন যে ইমেল পাঠাতে হবে, বিল পাঠাতে হবে, মনে আছে ঘটনা? কারো মনে নাই? ইমেল ওয়াকফ ব্যাপারটা কি? হ্যাঁ, মোদিজি বলছেন যে ওয়াকফ বলে সংবিধানে নাই। তো সংবিধানে ভোজন বলে কিছু আছে, নাম কীর্তন বলে আছে সংবিধানে? সংবিধানে পাঠ আমাদেরকে পড়ায়ও না। আপনি তো সংবিধান পড়তেই জানেন না, কারণ ভারতবর্ষে কোনো বাপের লাল এখনো তৈরি হয়নি যে বলবে যে আমি মোদিজির সঙ্গে কলেজে পড়েছি, এরকম বললে আমরা লোকই নাই। তিনি বলছেন যে ওয়াকফ বলে সংবিধানে নাই। তো সংবিধানে নামাজ বলে তো নাই, তো নামাজ বাদ, রোজা নাই বাদ, হজ নাই বাদ। লাইন কি দেখেন, সংবিধানে লেখা আছে all minorities whether based on religion or language shall have the right to establish educational center of their choice। যে প্রত্যেকটা সংখ্যালঘু ধর্মের দিক দিয়ে বা ভাষার দিক দিয়ে তারা নিজেদের জায়গায় নিজেদের পছন্দ মতো ইবাদতখানা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে, কেউ বাধা দিবে না। বলুন আলহামদুলিল্লাহ। তা আমাদের মসজিদের মধ্যে পড়ে। সারা পৃথিবীতে ওয়াকফ সম্পত্তি রয়েছে, ভারতবর্ষে প্রচুর রয়েছে। কত আছে ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি? শোনেন, সাচার কমিশন বলছে, আপনারা তো হিসাব জানেন যে 3 বিঘাতে 1 একর জমি হয়। 3 বিঘা 100 ডেসিমিল হলে 1 একর। ওয়াকফ জমি সরকারের ঘরের নাম লেখা আছে ওয়াকফ জমি, এর পরিমাণ হচ্ছে 4,90,021 একর। কত জমি চিন্তা করুন। এটা তো সরকারের ঘরে লেখা আছে সেটা, আর যেটা সরকারের ঘরে এনরোলমেন্ট হয়নি, ইংরেজিতে বলে, বাংলায় বলে নথিভুক্ত হয়নি, সেই রকম জমির পরিমাণ আছে 10 লক্ষ একর, অর্থাৎ 30 লক্ষ বিঘা জমি। জমিটার পরিমাণ কি? ভারতবর্ষে সবচেয়ে জমি যে সংস্থার হাতে রয়েছে সেই সংস্থার নাম হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্ট, রেল লাইন, এদের হাতে সবচেয়ে বেশি জমি। তারপরে পরেই মুসলমানদের ওয়াকফ জমি সবচেয়ে বেশি। বলুন আলহামদুলিল্লাহ। 1913 সালে ইংরেজ আইন করলো মুসলমানদের এই জমিগুলি সুরক্ষিত হোক, কিন্তু আইন কাঁচা ছিল। দেশ স্বাধীন হওয়ার পরে কংগ্রেস আইন করলো 1954 সালে, সেন্ট্রাল বোর্ড গঠন হলো ওয়াকফ বোর্ড। সেখানে আইনে বলা আছে 20 জন সদস্য হবে, 20টাই মুসলিম। হ্যাঁ, ওয়াকফ মন্ত্রী যিনি হবেন তিনি হতে পারেন মুসলিম বা অন্য ধর্মাবলম্বী, মন্ত্রীর ব্যাপার, কিন্তু সদস্য হবে 20 জনই মুসলিম। আর ওয়াকফ জমি যেহেতু মাদ্রাসা, মাকতব, খানকা, তবলিগ জমিয়তের জমি, এই জমিটা ধর্মীয় জমি, তাই এটা সাধারণ মুসলমান বুঝতে পারবে না, তাই জমিয়ত করে এইরকম মওলানা একজন 20 জনের মধ্যে সদস্য থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। লেখা আছে 1954 সালে যে একজন মৌলভীও থাকবে। 1993 সালে আবার আইন হয়, কিন্তু 2013 সালে ডক্টর মনমোহন সিং চলে যাওয়ার আগে, শিখের বেটা চলে যাওয়ার আগে এই আইনটাকে এত মজবুত করে দিয়ে যান যে মুসলমানরা জমি পাবেই। এখন মুসলমান শিক্ষিত ভালো। মোদিজি দেখলেন আইন করা আছে, কেউ যদি ওয়াকফ জমি 500 বছর জবরদখল করে, ওর দাদুর বাপও যদি দখল করে থাকে, সেই জমি দাবি করলে ফেরত দিতে হবে, নইলে ভাড়া দিতে হবে। মোদিজি দেখলেন ভারতবর্ষে আমার যারা বন্ধু, যারা 20 লাখ টাকার কোট পরায়, এরকম 20 জন শিল্পপতির বাড়ি মুসলমানদের ওয়াকফ জমিতে আছে। কোথায়? শিল্পপতি, যাদের বাড়ির খরচ কম করে 1000 কোটি টাকা। এত বড় বড় বাড়ি, দামি বাড়ি, কিন্তু জমি মুসলমানদের ওয়াকফ জমি। ভারতবর্ষে 33টা রেলওয়ে স্টেশন, রেজিনগরের মতন বা এর চাইতে বড়, বা রেল লাইন মুসলমানদের ওয়াকফ জমির ওপর দিয়ে গেছে, কাজে এর ভাড়া দিতে হবে। এমনকি আমার কলকাতাতে রাজভবন 100 বিঘা জমি, সেটা ওয়াকফ জমি, রাজভবন, ভাড়া দেয় সরকার মাত্র 500 রুপিস, 500 টাকা।
কলকাতাতে একটা টাকশাল আছে বেহালাতে, টাকশালের জমিটা হচ্ছে মুসলমানদের ওয়াকফ জমি। যুবভারতী ক্রীড়াঙ্গন মুসলমানদের জমি। মুর্শিদাবাদ জেলা পরিষদ আইডিয়া মাপলে অত দূর চলে আসবে। 250 বিঘা হচ্ছে কারবালা ময়দান, মাত্র 50 বিঘা আছে বহরমপুরে কারবালা ময়দান, বাকি 200 বিঘা গেল কোথায়? ঠিকভাবে মাপলে জেলা পরিষদ পর্যন্ত আসবে। এই মোদিজের চিন্তা যে মুসলমানদের জন্য ডক্টর মনমোহন সিং এত মজবুত আইন করে দিয়েছে, মুসলমান এখন লেখাপড়া জানে। কেমন লেখাপড়া জানে একটু টাচ বলি। 2002 সালে 100টা বিএ পাস মনে করুন পশ্চিমবঙ্গে, তো মাত্র 3টা বিএ পাস মুসলমান ছিল। 2002 সালে 100টা বিএ পাস 3টা মুসলিম। এখন 100টা বিএ পাস 17টা মুসলিম। তাহলে বেড়েছে না শিক্ষার দিকটা? 17টা মুসলিম। মোদিজি দেখলো যে মুসলমান লেখাপড়া জানে, এরা কোর্ট কাছারি করলে এত বড় বড় জমি হয় ফেরত দিতে হবে, নইলে উপযুক্ত ভাড়া দিতে হবে। তাই তার বন্ধুদের খাতির করার জন্য একটা বিল নিয়ে আসলো পার্লামেন্টে গত আগস্ট মাসে। সেই বিলের নাম দিল ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট অ্যাক্ট। তাতে কি বলা আছে? আমাদের দেশের বিজেপি বিরোধী যে সমস্ত দলগুলি আছে, তৃণমূল কংগ্রেস, কেরালার সিপিএম, ওই আরজেডি, বা আপনার উত্তরপ্রদেশের অখিলেশের সাইকেলের দল, ঝাড়খণ্ডের তীরধনুক সাঁওতাল বন্ধুরা সবাই মিলে বিরোধিতা করলেন যে না, মুসলমানদের ক্ষতি হবে, এরকম জমির বিরুদ্ধে আইন পাশ করা হবে না। আইন আটকে গেছে, জেপিসি গেছে। জেপিসিতে আপনারা ইমেল করেছেন কত? 5 কোটি 4 লক্ষ। কত? 5 কোটির ওপরে। তার জন্য জেপিসির 31 জন সদস্য তারাও সিদ্ধান্ত নিতে পারেনি এবারকে বিধানসভা লোকসভাতে পাশ করার কথা। আল্লাহর রহমতে এখনো পাশ করতে পারেনি, বলুন আলহামদুলিল্লাহ। গত 3রা নভেম্বর মৌলানা আরশাদ মাদানী সাহেবের নেতৃত্বে দিল্লি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে 37,000 লোক চেয়ারে বসার ব্যবস্থা, সব প্যাকটাপ। সেখানে ঘোষণা করলেন মোদিজি, এই আইন প্রত্যাহার করুন। এর সঙ্গে কোনো আপোষ হতে পারে না। মুসলমানের থাকা না থাকা সমান হবে। আমাদের জমির মালিকানা অন্যজনা করবে, আমরা মানব না। আর সেখান থেকে ঘোষণা করলেন চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার, আপনাদের ঘাড়ে হাত দিয়ে মোদি টিকা আছে, কাজে আপনারা সরে আসুন। তাই ঘোষণা করলেন 24শে নভেম্বর বিহারের নীতিশ কুমারের বাড়ির সামনে সভা হবে। আর অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর বাড়ি হচ্ছে কাড়াপ্পাতে সভা হবে। কোনো দেশ রাজ্যে অন্য জায়গা থেকে লোক আসবে না, শুধু ওই রাজ্যের লোক। 5 লক্ষের ওপরে করে লোক হয়েছে। সেখানে নীতিশ কুমারের প্রতিনিধি, চন্দ্রবাবু নাইডুর প্রতিনিধি গিয়ে বলেছেন, মুসলমান ভাইরা আপনারা মনে করুন, বিশ্বাস রাখুন যে আপনাদের ক্ষতি হবে, এতে এরকম কাগজে আমরা সই করব না, বলুন আলহামদুলিল্লাহ। এটার জন্য তাদের দিলের আর জবানের কথার মিল থাকে। যদি না মিল রাখে তা আমরাকে সংবিধান সামনে রেখে যতদূর যেতে হয় যেতে হবে। কেমন কেমন পাল্টাতে চাইছেন মোদিজি, 2-1টা আপনাদের শোনায়, নাহলে মনে হবে যে কি এমন ক্ষতি ছিল। আমাদের শিক্ষিত ছেলেদেরই খোঁজ রাখা উচিত। নাম্বার 1, তারা নামটাই পাল্টে দিয়েছে। ওয়াকফ সম্পত্তির নাম কোরআনে ওয়াকফ, পাল্টানোর অধিকারকে দিল। আমাদের নামাজকে কাগজ কলমে অন্য কিছু বললে আমরা শুনব? আমাদের রোজার নাম অন্য কিছু দিলে আমরা শুনব? তো ওয়াকফের নাম অন্য কিছু দিবে কেন? ইংরেজি সাহিত্যে রয়েছে, গিভিং এ নেম ইজ এ পয়েটিক্যাল আর্ট। কাব্যময় অলঙ্কার হচ্ছে একটা নামকরণ। আমাদের খোদার দেওয়ার নাম তোমার পাল্টাবার অধিকার কে দিল? 1 নম্বর। নাম্বার 2, কত সস্তা কথা দেখেন। বলছেন যিনি দান করেছেন ওয়াকফ জমিটা, তাকে আরবিতে বলে ওয়াকিফ। যিনি দান করেছেন, আইনে লিখছে যিনি দান করেছেন দাতাকে 5 বছর প্র্যাকটিস মানে বা আমল, পাক্কা সাচ্চা দিনদার মুসলমান হলে তবে ওটা ওয়াকফ সম্পত্তির মধ্যে পড়বে। আচ্ছা, মনে করুন আপনাদের কাশীপুরের মসজিদটা আপনার দাদু দিয়েছে 100 বছর আগে। তিনার নাম আব্দুল করিম। তিনি যে দিনদার 5 ওয়াক্তের নামাজি ছিলেন, 5 বছর
পরপর কি করে প্রমাণ করবেন আপনি? আচ্ছা, এটা নাই তো প্রমাণ করলেন আলাউদ্দিন খলজি 700 বছর আগে যে মসজিদের জায়গা দিয়েছেন, আপনি কি করে প্রমাণ করবেন কোন কাগজের বলে যে আলাউদ্দিন খলজি দিনদার মুসলমান ছিলেন, নামাজি ছিলেন, রোজদার ছিলেন? চালাকিটা বুঝতে পেরেছেন? আরেকটু বুঝেন, আপনারা শিক্ষিত লোক, জমিদারি প্রথা ছিল না 1892 সাল পর্যন্ত? তো প্রথাগুলিটা কেমন ছিল অত দিক ইতিহাসে যাচ্ছি না, তো একটু মনে রাখেন। আমাদের যেমন মুর্শিদাবাদ নবাব, তো নবাবের এরিয়া ছিল কত দ্বার, তার নবাবই চলবে। তেমনি কৃষ্ণনগরের রাজা, এর রাজার এলাকা নির্দিষ্ট ছিল। শ্রীকৃষ্ণ ওখানকার রাজা, কিন্তু ওখানকার প্রজা যে মুসলমান ছিল না তা নাই, প্রজা মুসলিম। তাহলে মুসলমান যেখানে থাকবে তার কি কি লাগবে দেখেন, কবরস্থান লাগবে, ঈদগাহ লাগবে, মসজিদ লাগবে, মাদ্রাসা লাগবে, লাগবে না? সুফি সাফার লোক, তার খানকা লাগবে, এগুলি লাগবে। তো তখনকার নিয়মে রাজারা মুসলমানদেরকে বলতো তোমাদের কবরস্থান ওখানে। তাহলে জমিদাতা কে হলেন? রাজা কবরস্থানের। তোমরা মসজিদ করবা ওখানে, ঠিক করে দিত, ওখানে জায়গা তোমাদের মসজিদের জন্য দেওয়া হলো। তাহলে দাতা কে হলেন? রাজা। তাহলে যে এলাকাগুলি 1892 আগে রাজাদের আন্ডারে ছিল, সেখানকার কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো মক্তব বাঁচবে না। মোদিজিরা হাতে করে নেওয়ার লাইন করছে, বুঝতে পেরেছেন এবার? তেমনি মুর্শিদাবাদ যেমন নবাব হিন্দু ভাইরা বাস করতেন, তাই হিন্দু থাকলে শ্মশান ঘাট লাগবে, তার ব্যবস্থা নবাবেরা করেছেন। হিন্দু থাকলে মন্দির থাকবে, দেবত্ব সম্পত্তি দিয়েছেন। এটাই ছিল চিরচরিত প্রথা। অর্থাৎ তার চেয়েও মারাত্মক একটা বলি, বাবরি মসজিদ যারা ভেঙেছে, ঐতিহাসিক লোকের নাম হচ্ছে বলবীর সিং। মনে করিলেন নামটা, বলবীর। এই বলবীর বাবরি মসজিদের ইট নিয়ে গোটা ভারতের বিভিন্ন জায়গাতে গাড়ি করে নিয়ে যেত। এটা বাবরি মসজিদের ইট। কে আছো? পুণ্য কামাবা, নেকি কামাবা, পেশাব করো। যারা বাবরি আমাদের বিরোধী, তারা ভাঙা ইটে পেশাব করত। এর নাম বলবীর সিং। এত খুশি হতো যে আজ 50,000 লোককে বাবরি মসজিদের ইটে পেশাব করালাম। কিন্তু আল্লাহর কি কারিশমা, লম্বা বজওয়া। ওই বলবীর সিং কালক্রমে ঘটনায় পড়ে ইসলাম কবুল করলেন। বলুন আলহামদুলিল্লাহ। নাম রাখলেন আমির, নাম আমির। আর একজন নানার নাম ওমায়ের। তো দুজনের এখন বলছেন এই আমির ইসলাম কবুল করে তার মনে আবেগ এলো যে আমি বাবরি ভেঙেছি, আমি কত বাবরি মসজিদের ইটে নিজে পেশাব করেছি, লোককে করিয়েছি। আল্লাহ তুমি আমাকে ধর্ম দিলা, তা আমার তো গুনাহ মাফ হবে না। তা আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তুমি ক্ষমা করো। আমি যতদিন বেঁচে থাকব, আমার প্রতিজ্ঞা, আমার ইনকাম দিয়ে 100টা মসজিদ তৈরি করব। 100টা মসজিদ। বেচারা তড়িৎ গতিতে কাজ শুরু করলেন। 33টা মসজিদ তৈরি করলেন। কটা? 33টা। তারপর মারা গেলেন। এবার বুঝুন, মোদিজিরা আইন করেছে যিনি প্র্যাকটিক্যাল 5 বছর মুসলমান হবে না, তার দান করা জায়গাটা অকাফের হবে না, মুসলমানদের হবে না। এবার আমির ইসলাম কবুল করার 5 বছরের আগেই মারা গেলেন। ইনার এই 33টা মসজিদ কি হবে এখন? আমাদের হাতে থাকবে? থাকবে না আইনে। এ হচ্ছে চালাকি এদের। নাম্বার 2, আইনে বলা হচ্ছে 6 মাস সুযোগ দেওয়া হবে মুসলমানদেরকে। ভারতবর্ষে ওদের যা জমি আছে অনলাইন করে দিতে হবে। আমার স্কুলে মার্কশিট নাম বের হবে, তাই বের হচ্ছে না। কাল 9-এর মার্কশিট দেব, বের হচ্ছে না। এখনই ফোন করেছিলাম আগে। আর ভারতবর্ষের এত জমি, এত সম্পদ, তার হিসাব আপনাদেরকে বলেছি। এরা বলছে 6 মাসের মধ্যে সব লোড করতে হবে, ডাটা এন্ট্রি করতে হবে। যদি ওরাই তো ইন্টারনেটের মালিক, বন্ধ করে দিয়ে 6 মাস পার করে দিল, তারপর তো বলবে এই জমি আর তোমাদের নয়, 6 মাসের মধ্যে বলেছিলাম। চালাকিগুলি বুঝতে পেরেছেন না পারেননি? তাই আমরা বলি খেলোনা সমাজ কর हमें ना बर्बाद करना, हम भी किसी के बनाए हुए हैं। খেলার পুতুল মনে করে আমাদের ধ্বংস করো না,
আমাদের স্রষ্টা রয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ভেরিলি অনলি উলামা ফিয়ারস। আল্লাহ প্রমিস ডিভোটিজ, আল্লাহর বান্দা সমূহের মধ্যে প্রকৃত আলেমেরাই আল্লাহকে ভয় করেন। তাই দোয়া করবেন, মুর্শিদাবাদের মাটিতে বা পশ্চিমবঙ্গে বা ভারতে আলেম ওলামারা যতদিন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে চলবে, আলেমেরাও নিরাপদে থাকবে, আপনাদের ঈমান আখলাক নিরাপদে থাকবে, মসজিদ মাকতাব খানকা নিরাপদে থাকবে, বলুন ইনশাআল্লাহ। শেষ করতে চাইছি আমি, জেনারেল শিক্ষার্থ যারা ভাইয়েরা আছেন, ওবিসি সার্টিফিকেট বুঝেন আপনারা? যারা একটু বুঝেন একটু হাত তোলেন তো, 2-3 জনের জন্যই বলবো, কে কে ওবিসি বুঝেন সার্টিফিকেট, বা আছে কারো ওবিসি সার্টিফিকেট আপনাদের? আচ্ছা, এবার শোনেন, দেখেন ওবিসি সার্টিফিকেট এর মানে নাই যে আমরা হিন্দু ভাইদের মতন চৌধুরী হয়ে গেলাম, বিশ্বাস হয়ে গেলাম, বা আমরা চ্যাটার্জি হয়ে গেলাম, বা দাস হয়ে গেলাম, তা লয়। এটা আদার ব্যাকওয়ার্ড কাস্ট, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী। সাচার কমিশন বলল মুসলমানরা চাকরিতে চরম পিছিয়ে, কাজে এদেরকে ব্যাকওয়ার্ড কাস্ট হিসাবে চাকরি দেওয়ার জন্য একটা রিজার্ভেশন দেওয়া হোক। কোনো রাজ্য দিয়েছে, কোনো রাজ্য দেয়নি। 2010 সালে আমাদের রাজ্য সরকার এবিসি এ ক্যাটাগরিতে আর এবিসি বি ক্যাটাগরিতে একটাতে 10 আর একটাতে 7, 17% রিজার্ভেশন। ওবিসি এতে 57টা মুসলিম কাস্ট আছে, ওবিসি বিতে 41টা মুসলিম কাস্ট আছে। অর্থাৎ 100টা লোক যদি চাকরি পায়, ওবিসি ক্যাটাগরিতে মুসলমান 10টা পাবেই। 100টা ডাক্তার হলে 10টা ডাক্তার মুসলিম হবে। এবার শোনেন, 2010 সালে এই আইন যখন তৈরি হয়, তখন গোটা পশ্চিমবঙ্গে মুসলমান অধ্যাপকের সংখ্যা ছিল মাত্র 50টা। কটা বললাম? 50। আর এখন আমাদের কাছে পরিসংখ্যান, মুসলমান অধ্যাপক পশ্চিমবঙ্গে 700। একদিকে মুসলমান শিক্ষিত ব্রিলিয়ান্ট, অপরদিকে রিজার্ভেশন, দুই দিক দিয়ে আমরা চলছি, একটু দৌড়ার চেষ্টা করছি। প্যারে হাজরিন, বছরে এই দিলীপ ঘোষেরা, এই লোকটা বিয়ে শাদী করেনি, আপনার শুভেন্দু অধিকারী, যার ছেলে মেয়া নাই, তার সময় পার হয় না, শয়তানকে হাওয়া করে সব সময়, ইও তার মধ্যে একটা পড়ে। কার্তিক মহারাজের বিয়ে শাদী হয়েছে কিনা জানে নাই, তো বিয়ে হলে মহারাজ হতেই পারবে না। কাজে শয়তানি বুদ্ধি ছাড়া কোনো চিন্তা নাই এদের। ছেলে মেয়ে থাকলে, আপনার যদি ছেলে মেয়ে বাড়িতে থাকে, আপনি কলকাতায় 2 মাস থাকেন, লোকের ছেলে দেখেও আপনার মনটা মায়ায় মেতে উঠবে। অসুস্থ কেউ ছটপট করে কাঁদছে, আপনার মনে হবে আমারটাই নয়তো আমারও এরকম একটা ছেলে মেয়ে আছে। কিন্তু যারা হিজড়া বন্ধা হয়, বা পরের বউকে নিজের বউ বলতে পারে না, বিয়াও করতে পারে না, এদের মায়া মমতা হয় না। প্যারে হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, এইরকম লোকগুলি একটা সংগঠন করলো, সেই সংগঠনের নাম আত্মদ্বীপ সংগঠন। কলকাতা হাইকোর্টে কেস করলো, মুসলমানদের বেশি চাকরি হয়ে যাচ্ছে ওবিসিতে। মাননীয় অনারেবল জাজ, আপনি ব্যাপারটা দেখুন। আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্টের 2 জন জাজ, একজনের নাম তপব্রত চক্রবর্তী, আর একজনের নাম রাজশেখর মান্থা। বাকি আর বলবো না, এরা জাজ তো, সবারই সম্বন্ধে সব কিছু বলা যায় না। জাজ যদি সম্বন্ধীয় হয় তাও বলা যায় না, বহুনু হলে তো বলা যায়নি। এরা দুজনা ঘোষণা করে দিল যে পশ্চিমবঙ্গে 2010 সালের পর যা ওবিসি সার্টিফিকেট পেয়েছে সব ক্যান্সেল, সব বাতিল। রাতারাতি মুসলমানদের কতগুলি সার্টিফিকেট বাদ গেছে জানেন? 5 লক্ষ। আমার সহ্য করছিল না, ওদের এসসিতে চলবে, ওবিসিটা বাদ, 5 লক্ষ বাদ। আল্লাহর রহমতে আমরা কোর্টের সমস্ত কাগজপত্র তুলে, ওই মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের যেনারা কেস লড়েছিলেন ফাঁসি থেকে বাঁচানোর জন্য, সেইখানে জমা করে এসেছি। হুজুর বলছেন এই কেসটাতে একজন পিটিশনার লাগবে, আবেদনকারী, ওকালতনামায় সই করতে হবে। তো একটা মজবুত লোক দেন, যে যেন টাকার লোভে পালিয়ে না যায়, বা কারো হুমকিতে যেন পালিয়ে না যায়, সুপ্রিম কোর্ট যেন যেতে পারে। তা আমি বললাম, হুজুর আমি চাকরি পেয়েছি অনেক আগেই, 2002-এ, আর আমি ফার্স্ট হয়ে চাকরি পেয়েছি, তো কিন্তু আমার ওবিসি সার্টিফিকেট আছে।
তা আপনি যদি মনে করেন যে আমি পালাবো না, ইনশাল্লাহ টিকে থাকবো, সুপ্রিম কোর্ট যাতায়াত করব, তা আমার নাম দিতে পারেন। যাই হোক হুজুর, আমাকে মনে করে, আপনাদের প্রতিনিধি মনে করে কলকাতা দিল্লি সুপ্রিম কোর্টে ওবিসি কেসে লড়ার জন্য আমি তার পিটিশনার, জমিয়ত তার সম্পূর্ণ খরচ করছে। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের আইডিয়া আছে সুপ্রিম কোর্টে 10 জন অ্যাডভোকেট দিয়ে একটা কেস ফাইল করতে ক টাকা হয়? আইডিয়া আছে? কাছাকাছি আইডিয়া নাই। কমসে কম 15 লক্ষ টাকা লাগে প্রথমবার। মানে উকিলটা তোর মাছি হাঁকানো অ্যাডভোকেট দিলে হবে না, কারণ এবার সুপ্রিম কোর্টে যদি আমরা হেরে যাই তো গোটা ভারতে এটা প্রয়োগ হয়ে যাবে, গোটা ভারতের ওবিসি সার্টিফিকেট নষ্ট হয়ে যাবে। তার জন্য আমাদের যুবকদের, শিক্ষিতদের আজ গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে যাবে, 10টাতে একটা মুসলমান সিট, 100টাতে 10টা সিট পাবেই। কিন্তু এটা যেমনি সার্টিফিকেটটা নষ্ট, এই সুযোগ সুবিধাগুলি হাতছাড়া হয়ে যাবে। এরা আমাদেরকে ভাতে মারার, আমাদের যুব শিক্ষিতদের ভবিষ্যৎ নষ্ট করার অপচেষ্টা করছে। দোয়া করবেন। 2বার শুনানি হয়েছে, শুনানিতে যা আভাস পেয়েছি, যা যুক্তিতর্ক বুঝেছি, তাতে এই কেস আমরা জিতবই, বলুন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমরা মৌলভী সাহেব কেউ ওবিসিতে ইমামতি করি না, ইমাম হতে গেলে ওবিসি সার্টিফিকেট লাগে না, মাদ্রাসায় লাগে না, কিন্তু আমার যুব সমাজ যারা আমাদের মাদ্রাসা চালায়, আমাদেরকে ইজ্জত দেয়, যারা অর্থ আমাদের সমাজকে পুষ্ট করবে, তাদের ডিগ্রি কেড়ে নেওয়া হবে, কলেজে ভর্তি দেওয়ার সুযোগ দেওয়া হবে না, নিটে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না, ওবিসি কোটায় কেন দেওয়া হবে না, তার জবাব চাই। সুপ্রিম কোর্টে এটা আমরা করছি। তবে আমাদের যুব সমাজ যদি রাস্তায় নামতো, তাহলে আমাদেরকে আর মৌলবাদী, টেরোরিস্ট বা সন্ত্রাসী বা গোঁড়া মৌলবি এইসব শুনতে হতো না। কিন্তু আমাদের যুব সমাজ ঘুমিয়ে, একটু জাগার চেষ্টা করুন, হাতে আইন তুলে নয়। কাজে আমাদের ওবিসি হোক আর আমাদের ওয়াকফ আইন হোক, আমরা আমাদের অনুকূলে পাবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। তৌহিদ ভাইয়েরা প্রোগ্রাম করার চেষ্টা করছেন দিল্লি থেকে, যিনি আমাদের কেস লড়েছেন, তার ছেলে সৈয়দ আজহার মাদানিকে আমরা আনার চেষ্টা করছি। যদি আসে, ইনার মাধ্যমে ডাক যেখানে পাবেন আপনারা একটু যাবেন তো তখন, নাকি খালি মাথা ভারী করার জন্য? ইনশাল্লাহ, যে ইনশাল্লাহ। তা আমি আর বক্তব্য আজকে আর বাড়াচ্ছি না। আমি ওর স্কুলের রেজাল্ট, কাগজপত্র, সিগনেচার, রুটিন নিয়ে একটু টেনশন। দোয়া করবেন যেন আপনাদের সাথে, আপনাদের মাঝে ঈমান সুরক্ষার কাজ, কওমের খিদমতের কাজ করে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়াটা আপনি করেন, এই সবারই ভাগ হওয়া দরকার। এই তৌহিদ ভাই করেন, আপনি আমার চেয়ে সিনিয়র, করেন দোয়া। কি আছে? اللهم صل على سيدنا نبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر وارحم وأنت خير الراحمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا. يا حي يا قيوم برحمتك نستغيث. يا مقلب القلوب ثبت قلبي على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا رب العالمين، يا غفور رحيم. আয় আল্লাহ, আমরা তোমার দরবারে হাত পেতেছি, আমাদের হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ তোমার ধর্মের মানে তোমার পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ, হাদিস শরীফ বলা হয়েছে। আল্লাহ, ভুল ভ্রান্তি বাদে যতটুকু তোমার দরবারে পৌঁছেছে তার মকবুল সব সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পাক মুবারক রূহে পৌঁছিয়ে দাও। আল্লাহ, তিনা বরাত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, উলামায়ে কেরাম, আল্লাহ যারা দুনিয়ার মুক্তি মার ইন্তেকাল হয়ে চলে গিয়েছেন, তেনাদের রূহে পৌঁছিয়ে দাও। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আল্লাহ যারা দুনিয়ার ছেড়ে কবরে চলে গিয়েছে, তাদের সমস্ত কবর আযাব থেকে নাজাত দান করে জান্নাতুল ফিরদাউস তাদেরকে তুমি দান করো।
আয় আল্লাহ খাস করে যে উদ্দেশ্য নিয়ে আয় আল্লাহ জালসার মজলিস মাহফিল করা হয়েছে, আয় আল্লাহ একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আয় আল্লাহ জামিয়া ফারিসিয়া মাদ্রাসাতুল বানাত প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসা তুমি পুরোপুরি কবুল করে নাও। আয় আল্লাহ সমস্ত তুমি এই মাদ্রাসার খায়র বরকত তুমি দান করো, আয় আল্লাহ তুমি সমস্ত তার ভালাই তুমি দান করো। আয় আল্লাহ তোমার পবিত্র কালাম শরীফ তেলাওয়াত হয়, আল্লাহ হাফেজ কোরআন সেখান থেকে বার হতে পারে সেরকম তৌফিক তুমি দান করো। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠা করেছে শাহাদত সাহেব, আল্লাহ তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দিও, আল্লাহ তার সমস্ত রকম নেক জায়েদ মকসদকে পূর্ণ করে দিও। আল্লাহ যে সমস্ত ভাইরা দান করেছেন দান করবেন তাদের সমস্ত রকম নেক জায়েদ মকসদকে পূর্ণ করে দিও। আল্লাহ আমাদের দোয়াকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।